ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনো লার্নার ওয়ার্ল্ড। থাম্বনেলে আপনারা দেখেছেন যে কিভাবে আমি র্যামকে দ্বিগুণ বা তিনগুণ করতে পারি। তো ফিজিক্যালি র্যাম ইউজ না করে কিভাবে আমি ভার্চুয়ালি আমার র্যামটাকে দ্বিগুণ বা তিনগুণ স্পিড করতে পারি, তার কারণগুলি আমি পরপর সব আলোচনা করব। এখানে যে কোশ্চেনগুলি আমাদের কাছে এসছে সেগুলি হলো, হাউ ক্যান উই ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ভার্চুয়াল মেমোরি অ্যাজ লাইক ইজ দিস কোশ্চেন সেম টু সেম উইন্ডোজ 10 অর ল্যাপটপ, অ্যান্ড দেন তারপর ডাজ ইনক্রিজ ভার্চুয়াল মেমোরি স্পিড আপ কম্পিউটার অ্যান্ড ক্যান আই ইউজ এ ইউএসবি অ্যাজ র্যাম, অর নেক্সট থিং কোশ্চেন ব্ল্যাক কালারে যেগুলি লেখা রয়েছে অ্যাজ ইজ কালার ব্ল্যাক, as it is same question, is virtual RAM good for gaming? Can virtual memory replace RAM? Fixed virtual memory, can I, why is my virtual memory so low? Virtual RAM effective in PC. How much virtual memory should I set? 4 GB RAM, 16 GB RAM, virtual RAM calculate. Should virtual memory set 8 GB RAM? Virtual memory is fast memory. How do I make laptop faster? Does SSD increase RAM? Is SSD virtual memory? How fast is ReadyBoost? Is ReadyBoost harmful? How much virtual memory should I set? 12 GB RAM. All of these questions are covered in this video. So till end of the last in this video, you can find out your answer of all in this question. সো বন্ধুরা, বোঝা যাচ্ছে যে এখানে এই যে কোশ্চেনগুলি রয়েছে তার সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওতে কভার করব, এবং ভিডিওটি খুব বড় হবে না, আপনি বুঝতেই পারবেন যে কত দ্রুত এটা কভার হয়ে যাবে, কারণ এর মধ্যে অনেক কিছু কমন কোশ্চেন রয়েছে। সমস্ত কোশ্চেনের জন্যে আমি এখানে একই কোয়ালিটির অ্যান্সার রেডি করেছি এবং আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কিভাবে এটা করতে হবে। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই কোশ্চেনের অ্যান্সারগুলি আপনি কিভাবে পেতে পারেন। এখানে দেখুন, আমরা র্যাম, আমাদের মেমোরি, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ র্যান্ডামলি কম্পিউটার যে মেমোরিটাকে অ্যাক্সেস করে সেটাকে র্যাম বলা হয়। আর হার্ড ডিস্ক হচ্ছে, হার্ড ডিস্ক মেমোরির মধ্যে পড়ে, ওটা স্টোরেজ মেমোরি। তো সেগুলি নিয়ে আরও ভিডিও আছে, সেগুলো আমরা আলোচনা করব। এখন দেখুন, আমি পাবজি গেম স্পেসিফিকেশান দিয়েছি। এখানে ওএস দরকার 64 বিট, উইন্ডোজ 7, উইন্ডোজ 8.1, হাওয়ার উইন্ডোজ 10, আর সিপিইউ প্রয়োজন হচ্ছে, সিপিইউ নিডেড ইন্টেল i5 4430, মিনিমাম AMD FX 633000, আর মেমোরি 8 GB, এনভিডিয়া গ্রাফিক্স কার্ড। একটা স্পেসিফিকেশান দিয়েছে যে এখানে স্টোরেজ 40 GB। এই স্পেসিফিকেশান আপনার কম্পিউটারে থাকলেই আপনি পাবজি গেমটি খেলতে পারবেন ভালোভাবে, মানে সেটা আপনাকে কোনো রকম ডিস্টার্ব করবে না। আর যদি আপনি অফিস 2019 ধরেন, তাহলে কম্পিউটার 1.6 প্রসেসর হলেই হবে, 1.6 GHz প্রসেসর, আর দেন ওর থেকে উপরে কোর টু ডু 2 কোর, অর্থাৎ ডুয়েল কোরেও 2টো কোর থাকে, কোর টু ডুতেও থাকে। তো সেটা আমরা বিস্তারিত পরে যে এই প্রসেসর এবং 2 GHz প্রসেসর হলেই রেকমেন্ডেড হয়, এবং 4 GB র্যাম, 2 GB র্যাম 32 বিট হলে হয়, 4 GB র্যাম 64 বিট অপারেটিং সিস্টেম, অর্থাৎ যেটা আপনার অফিস 2019 যেটা 64 বিট, সেটা 4 GB র্যাম হলেই ভালো হয়। হার্ড ডিস্কের জায়গা 4 GB, ডিসপ্লে স্ক্রিন রেজুলেশন 1280x768, মানে এটা একটা স্পেসিফিকেশন পাবজি গেম খেলার জন্য, একটা স্পেসিফিকেশন। অর্থাৎ আপনার কম্পিউটারে আপনি যদি উইন্ডোজ 10-এ যদি আপনি অফিস 2019 ইউজ করতে চান, তাহলে আপনার কম্পিউটারের ক্রাইটেরিয়া এটা ম্যাচ করতে হবে, তাহলে অফিস 2019 আপনার কম্পিউটারে ভালো করে চলবে। আবার যদি আপনি পাবজি গেম খেলতে চান, তাহলে কিন্তু আপনার কম্পিউটারের স্পেসিফিকেশন এটা হলে পাবজি গেম আপনার কম্পিউটারে ভালো পারফরমেন্স করবে। তো বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার এখানে যদি র্যাম কম থাকে, এখানেও যদি র্যাম কম থাকে, বা এক্ষেত্রেও যদি র্যাম কম থাকে, তাহলে সেই র্যামটাকে আপনি কিভাবে ইনক্রিজ করতে পারবেন।
সো ইনক্রিজ করার জন্যে আপনি বেসিক্যালি আপনার সফটওয়্যার বুঝে নেবে যে আপনার মেমোরি এতটা স্পেস রয়েছে, এতটা আপনার মেমোরি রয়েছে। সেই মেমোরি দেখা যাচ্ছে আপনি ফিজিক্যালি 4 GB র্যাম লাগিয়েছেন, পাবজি খেলার জন্য আপনার 8 GB র্যাম দরকার। তো আপনি সেটাকে কি করে ইনক্রিজ করতে পারবেন, সেটাই হচ্ছে ভার্চুয়াল মেমোরি। সেটা দেখানোর জন্য একদম সিম্পলি আপনি দিস পিসি প্রপার্টিতে যাবেন, ঠিক আছে। এখানে অ্যাডভান্স সিস্টেম সেটিং উইন্ডোজ 10 এর জন্য আমি দেখাচ্ছি। সেখানে গিয়ে আপনি এখানে দেখুন ভার্চুয়াল এফেক্টস পার প্রসেস ডিউরিং মেমোরি আপগ্রেড ভার্চুয়াল মেমোরি সেটিংয়ে যাবেন। এখানে অ্যাডজাস্ট বেস্ট পারফরমেন্স করলে আপনার হবে না, অ্যাডজাস্ট বেস্ট অ্যাপিয়ারেন্স করে দেবেন, যেটাতে আপনার এই সবগুলি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করে দেবেন, অ্যাপ্লাই করে আপনি ওকে করে দেবেন। আমার এটা অ্যাপ্লাই করাই ছিল। তো তারপরে এখানে চলে যাবেন অ্যাডভান্সে। অ্যাডভান্সে গিয়ে দেখবেন এই যে ভার্চুয়াল মেমোরি, এখানে দেখুন আমার টোটাল মেমোরি সাইজ এখানে ভার্চুয়ালি দেখুন ফাইল সাইজ অল ড্রাইভস আমার 1152 MB করে রয়েছে। আমি এটাকে চেঞ্জ করতে চাই, তো এটাকে বাড়িয়ে দিলেই আপনি দেখুন আমার সি ড্রাইভে অপারেটিং সিস্টেম রয়েছে, সেখানে আমি কাস্টম সাইজ এখানে যে অটোমেটিক্যালি ছিল এটাকে আমি তুলে দেবো, দিয়ে এখানে কাস্টম সাইজ আমি এখানে বসাতে পারবো। ধরুন আমি আমার র্যামটাকে মানে 1024 MB ইকুয়াল টু 1 GB, তাহলে আমার 2048 MB ইকুয়াল টু 2 GB, অর্থাৎ 4 GB যদি আমি র্যাম করতে চাই সেই হিসাবে 4 গুণ করলে পরে আমার যে অঙ্কটি দাঁড়াবে, ধরুন আমি এখানে 6 GB করতে চাই, তো 6 GB 6144 এটা আমি এমবি করে সেট করে দেব। দিয়ে এখান থেকে আমি 6144 আমি এটাতে সেট করলাম যে মিনিমাম এবং ম্যাক্সিমাম কতটা ও আমার হার্ড ডিস্ক থেকে নিতে পারবে জায়গা। আমি 6 GB একটা ভার্চুয়াল মেমোরি তৈরি করে দিলাম আমার সি ড্রাইভে, সেরকম আমি ডি ড্রাইভে করতে পারবো, ই ড্রাইভে করতে পারবো, আমার হার্ড ডিস্কের যে ড্রাইভগুলি রয়েছে সব ড্রাইভেই আমি করতে পারবো, ঠিক আছে। তো আমি এটাকে সেট করে দিলাম। এখন এটাকে অ্যাপ্লাই করার জন্যে আমার কম্পিউটার রিস্টার্ট চাইবে, তো আমি রিস্টার্ট করলে এখন আমার সব রেকর্ডিং বন্ধ হয়ে যাবে, আমার ভিডিওটিই বন্ধ হয়ে যাবে। সো আমি রিস্টার্ট করছি না, আমি এটাকে বন্ধ করে দিয়ে আমি আমার মতো আমি চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। তো এটাকে করার পরে রিস্টার্ট করলে আপনার ভার্চুয়াল মেমোরিটা সেট হয়ে যাবে। তাহলে কি হবে, এখানে যে আমি প্রথমে দেখিয়েছিলাম আপনাকে যে বিষয়টি, যে আপনার এখানে যদি ফিজিক্যাল 4 GB র্যাম থাকে তাহলে আপনার ও বাকি 4 GB র্যাম আপনার হার্ড ডিস্ক থেকে ইউজ করবে। এখানে আমার হার্ড ডিস্কটা এসএসডি রয়েছে যার জন্য আরও ভালো পারফরমেন্স দেবে, কিন্তু এখানে আরেকটা জিনিস ছিল যে আপনার পেন ড্রাইভ রেডি বুস্ট, অর্থাৎ আপনি পেন ড্রাইভকেও আপনি অ্যাজ এ র্যাম হিসাবে ইউজ করতে পারবেন। এখানে আমার পেন ড্রাইভ রয়েছে এইচ ড্রাইভ, আমার 32 GB পেন ড্রাইভ, আমি এটাকে প্রপার্টিতে যাচ্ছি রেডি বুস্ট, যেহেতু আমার সিস্টেমে স্পিড খুব ভালো সেহেতু ও রেডি বুস্টের জন্য আমার সিস্টেম ইজ নট এনাবেল বিকজ দিস কম্পিউটার ইজ ফাস্ট এনাফ দ্যাট রেডি বুস্ট ইজ আনলাইকলি টু প্রোভাইড অ্যাডিশনাল বেনিফিট। এটা অ্যাডিশনাল যে বেনিফিট আমার দরকার, আমি আমার পেন ড্রাইভটিকে যদি আমি ভার্চুয়াল র্যাম হিসাবে ইউজ করতে চাই তাহলে আমার যে কম্পিউটারের মেমোরি সেটা লো হওয়ার দরকার, কিন্তু আমার কম্পিউটারের মেমোরি অনেক হাই এবং আমার কম্পিউটারে এসএসডি রয়েছে যার জন্য আমার কম্পিউটারটি অনেক ফাস্ট। সেজন্য এখানে আমার পেন ড্রাইভটি ভার্চুয়াল মেমোরি হিসাবে কাজ করার জন্যে বেশি প্রযোজ্য নয়, অর্থাৎ এটা সুইটেবল নয়, তার জন্য ও দেখিয়েছে এই মেসেজটা। সো এর সমস্যা কি হতে পারে সেটা বলছি, একদম সমস্ত কোশ্চেনগুলি আমরা ক্লিয়ার করব। এখানে যেমন দেখুন এই কোশ্চেনটি ছিল 8 GB র্যাম বা 4 GB র্যাম, 8 GB বা 16 GB, ওখানে আমি হিসাব করে যে হিসাবটা আপনাদের দেখিয়েছি সেই হিসাব করে যদি আমি নিই যে কত এমবি দরকার, একটা 16 GB র্যাম তৈরি করতে গেলে আমার হার্ড ডিস্কে কত এমবি জায়গা দরকার, সেটা যদি আমি এখানে দেখুন, সেটা যদি আমি এখানে অ্যাডজাস্ট করে নিই তাহলে কিন্তু আমি এখানে কত জিবি দেব
আমি এখানে 6 জিবি আরও 6 জিবি করেছি। আপনি যদি এখানে মনে করেন যে 12 জিবি করবেন, তাহলে আপনাকে 12,000 MB প্লাস 24 × 12, যে অঙ্কটা আসে সেই অঙ্কটা বসালে আপনার 12 জিবি হয়ে যাবে। যদি 16 জিবি করেন, 16 জিবি 16 × 24 প্লাস 16,000 MB, এটা করলে আপনি 16 জিবি র্যাম করতে পারেন। তাহলে আমাদের এই কোশ্চেনটা, এই যে 16 জিবি র্যাম, 8 জিবি, 4 জিবি, এটা আপনি যতটা মাল্টিপ্লাই করবেন ততটাই ও ভার্চুয়ালি র্যাম তৈরি করে নেবে আপনার হার্ড ডিস্কে, ঠিক আছে? এবং সেটাকে ও ভার্চুয়ালি ইউজ করবে। এখন এখানে কোশ্চেন আসছে, ক্যান আই ইউজ এ ইউএসবি অ্যাজ র্যাম? ইউএসবি দ্যাট মিনস পেন ড্রাইভ। এক্ষেত্রে বলতে গেলে একটু সমস্যা আছে। আমার র্যামটি হচ্ছে ফিজিক্যাল মেমোরি, আর আমি ইউএসবিতে পেন ড্রাইভ লাগিয়ে সেটাকে ভার্চুয়ালি ইউজ করতে চাইছি। অর্থাৎ আমার পেন ড্রাইভটা যদি আমার ইউএসবি পোর্ট 3.0 হয়, তো 3.0তে আমি যে পেন ড্রাইভ ইউজ করব তার সাথে যে ডেটা ট্রান্সফার হবে তার ম্যাক্সিমাম রেট হতে পারে 640 MB পার সেকেন্ড। অর্থাৎ 640 MB ডেটা ট্রান্সফার স্পিড করতে পারবে 640 MPbs পার, অর্থাৎ সেকেন্ডে 640 MB করতে পারবে। কিন্তু আমার যে ফিজিক্যাল র্যাম রয়েছে তার সাথে একদম কমসে কম মাল্টিপ্লাই আমার DDR3 র্যাম হলে ও 17 জিবি অ্যাজ লাইক 17 Gbps স্পিড দেবে। অর্থাৎ এখানে যদি আমার র্যাম 4 জিবি থাকে এবং আমি যদি ভার্চুয়াল মেমোরি আর 4 জিবি ইউজ করি, তাহলে ওই ভার্চুয়াল মেমোরিটা আমার পেন ড্রাইভ হয়ে যাচ্ছে। তো আমার পেন ড্রাইভের ডেটা স্পিডটা কী হবে? যখনই আমার প্রসেসিং করার জন্য আমার সফটওয়্যার যখন রানিং করব, আমি যখন সফটওয়্যারটা ইউজ করব, অর্থাৎ গেম চালাবো বা যে কোনো সফটওয়্যার ইউজ করব, সে যখনই টোটাল 8 জিবি স্পেসের ডেটা ক্যালকুলেট করতে চাইবে, তখন 4 জিবি র্যাম থেকে নেবে, সেটা খুব দ্রুত পেয়ে যাবে। এবং 4 জিবি সে নেবে আমার পেন ড্রাইভ থেকে। তো পেন ড্রাইভ থেকে সেই স্পিডটা পাবে না, তখনই আমার স্পিডটা ফ্লাকচুয়েট করবে এবং আমার সিস্টেম হ্যাং করে যাবে। সেক্ষেত্রে এই ইউএসবিতে যে ভার্চুয়াল মেমোরি পেন ড্রাইভটাকে ইউজ করব, সেটা না করাই উচিত। এবং আমরা এটাকে পারফরমেন্স দেখব যে আমার এসএসডি লাগানো আছে। ইজ এসএসডি ভার্চুয়াল মেমোরি? এসএসডিতে আমি এটা ভার্চুয়াল করে দেখতে পারি, যে আমি গেম খেলে দেখতে পারি যে আমার সিস্টেমটা আদৌ কেমন হ্যাং করছে কিনা। কারণ এই কোশ্চেনের অ্যান্সার এখনো নেটে আসেনি, আপনি নিজে ইউজ করলেই বুঝতে পারবেন। আর ReadyBoost আমি দেখিয়ে দিয়েছি যে ReadyBoostটাও এই কারণেই হার্মফুল, যেহেতু আমি ইউএসবিতে ইউজ করছি। ReadyBoostটার কথাটাই হচ্ছে আমার পেন ড্রাইভটাকে ভার্চুয়ালি ইউজ করার জন্য। তো ReadyBoostের কোশ্চেনের অ্যান্সারটাও পেয়ে গেছেন, যে এখানে ReadyBoost ওয়াই হার্মফুল, এখানে ReadyBoostটা কেন হার্মফুল আমার কম্পিউটারের জন্য। তো আমি ডেটা ক্লিয়ার করে দিয়েছি যে আমার 4 জিবি র্যাম থাকলো, আমার যদি পেন ড্রাইভটাকে ভার্চুয়ালি আমি 4 জিবি নিই, তো এখানে ডেটা ট্রান্সফার ফ্লাকচুয়েট করবে এবং কম্পিউটার হ্যাং করে যাবে। সেক্ষেত্রে এটা হার্মফুল। আর বাকি 8 জিবি, 12 জিবি, 12 জিবি, 16 জিবি বা 4 জিবি আমি যদি র্যাম তৈরি করতে চাই ভার্চুয়ালি, সেটা আমি করতে পারবো। আমার হার্ড ডিস্কের সাথে আমি ভার্চুয়ালি সেটা করতে পারবো, বা আমার এসএসডি থাকলে এসএসডির সাথে করতে পারবো। আশা করি এই যে কোশ্চেনগুলি হয়েছে, এই কোশ্চেনগুলির আমি যথাযথ অ্যান্সার দিতে পেরেছি। সো ভিডিওটি যদি আপনার মনে হয় যে এই ভিডিওটি আপনার উপকারে আসবে, তাহলে নিশ্চয়ই ভিডিওতে একটা লাইক পাবো আমি। এবং এবং এই ভিডিওটি আপনি বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও এই নলেজেবল ভিডিওটি আপনি তাদের সাথে শেয়ার করুন, তাদেরও উপকারে আসবে। সো সবাই আশা করি ভালো থাকবেন এই পর্যন্ত। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের কম্পিউটারের টিপস ট্রিক্স, কম্পিউটারের বিভিন্ন কোর্স আপনাদের জন্যে নিয়ে এসেছি এবং এই চ্যানেলে ফ্রিতে আপলোড করব। আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানের অল নোটিফিকেশানটিকে চাপিয়ে দিলেই আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে চলে যাবে। এবং এই বিষয়টি টোটালি ফ্রি। আপনি সাবস্ক্রাইব করে রাখলে কম্পিউটার সম্পর্কে প্রচুর তথ্য আপনার কাছে পৌঁছে যাবে।
আশা করি ভালো থাকবেন। থ্যাংক ইউ, গুড লাক।